আচ্ছা, ভবঘুরে কাদের বলে? যারা উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। ব্যাকরণ যদি মেনে বলেন তাহলে আপনি ঠিক। তবে এমন মানুষও তো জীবনে দেখতে পান যাদের পাটা হয়তো একটা জায়গায় আটকে আছে, কিন্তু মনটা ঘুরে বেড়াচ্ছে সারা জগৎ জুড়ে। এবার তাহলে প্রশ্ন ওঠে, মন যাদের ঘুরে বেড়ায় তাদের আপনি কি বলবেন? সে যাই হোক, কিছু একটা নাম দিলেই হলো। মন তো আপনার ঘুরে বেড়াচ্ছে। এবার চোখ যদি বায়না জোড়ে কি করবেন আপনি? সে আমি জানি না, সে আপনি যা পারবেন করবেন। আমি কিন্তু রুকস্যাক গুছিয়ে বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। ধরা বাঁধা চেনাশোনা হিল স্টেশনগুলো এড়িয়ে যখন পৌঁছে যাই প্রকৃতির কোলে কোনো এক অখ্যাত পাহাড়ি জনপদে, তখন শুধু চোখ নিষ্পলক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। ধন্যবাদকে শুধুমাত্র শব্দতেই বোঝানো যায়? নতুন একটা দিন, নতুন একটা ট্রিপ। এবারে হচ্ছে যাচ্ছি দাঁড়িয়া বুগিয়াল, সবাই মিলে একসঙ্গে। এই আমাদের গাড়ি এসে গেছে। এখন 4 ডিগ্রি না? হ্যাঁ, এখন প্রায় 4 ডিগ্রি টেম্পারেচার আছে। এই টেম্পারেচারে আমরা বেরোচ্ছি। হ্যাঁ, আমরা ফিল করছি না, যাই হোক আমরা হট হয়ে গেছি না। যাই হোক, একটা ভালো অভিজ্ঞতা হতে চলেছে আমাদের। এই সময় আসা তো মেনলি বরফের জন্য, আর ঠান্ডা তো থাকবে, তাই নতুন করে ঠান্ডাটাকে আলাদা করে ভাবা বা সেটাকে কনসিডার করার জায়গা নেই। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি একটা ভালো অভিজ্ঞতা আপনাদের জন্য রয়েছে। चिट्ठी तारों में भी मेरा तो सलाम रखना, अंधेरा तेरा मैंने ले लिया मेरा, उजला सितारा तेरे नाम किया, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ बेलिया। সকালে 7:30টায় বেরোবার কথা ছিল, আলটিমেটলি আমরা বেরোলাম ওই 8:30টার সময়। তা মুসৌরি পর্যন্ত খুব সুন্দরভাবে চলে এলাম। রাস্তা তো ভালোই আছে, আর এই সিজনে তো করে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থাকে না, তাই সেদিক দিয়ে অনেকটা আমরা নিশ্চিত ছিলাম। তা মুসৌরি থেকে আরও 5 কিলোমিটার এসে আপনারা দেখলেন আমরা ব্রেকফাস্ট করলাম। সব রকম আইটেম ছিল, সেই মোমো থেকে আরম্ভ করে আলু পরোটা, ম্যাগি, সব রকমই খাওয়া হলো। মিলিয়ে মিশিয়ে খেয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি রায়থানের দিকে। এখান থেকে মানে ঋষিকেশ থেকে, মানে দেরাদুন থেকে আলটিমেটলি ডিস্টেন্সটা 170 কিলোমিটার আশপাশে হবে। সময় লাগতে পারে 7 থেকে 8 ঘন্টা। রাস্তায় আমরা আবার লাঞ্চের জন্য দাঁড়াবো। তা এখনো পর্যন্ত যেরমভাবে যাচ্ছি খুব ভালো লাগছে আর কি। তা একটা নতুন টিমের সঙ্গে এসেছি, সব নতুন পরিচয় হয়েছে এখানে এসেই। তা সত্ত্বেও মনে হচ্ছে না যেন কাল বা আজকের পরিচয় হলো, মনে হচ্ছে অনেকদিন ধরেই আমরা পরস্পরকে জানি বা চিনি। তা এই ভালো লাগা দিয়ে ট্রিপটা চলবে এবং শুরুও হবে যে আগামী আরেকবার মিলিত হবে এইভাবে নিয়ে। তো চলুন আপনারাও থাকুন দেখতে দেখতে, আর আমরাও এই প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে যাই আমাদের যে ডেস্টিনেশন সেই দিকে। আমরা যে গঙ্গোত্রী রুটটাতেই যাব মেনলি, মানে রায়থাল যে জায়গাটা সেটা গঙ্গোত্রী যে রুট আছে সেই রুটের মধ্যেই আসছে। এখন সেই রুটটায় যাওয়ার জন্য যে মেন যে চারধামের যে রাস্তাটা, মানে গঙ্গোত্রী যে রুটটা, সেই রুটটা দিয়ে আমরা আসিনি। আমরা কিন্তু এলাম মুসৌরি হয়ে। এটা একটু কম হয় রাস্তাটা, মানে তেহেরি হয়ে যে রাস্তাটা থাকে সেই রাস্তা দিয়ে না এসে আমরা এটা দিয়ে আসলাম। এই রাস্তাটা একটু বেশি মানে বাঁক আছে, তুলনামূলক সরু রাস্তাটা। এই আমরা এই রাস্তাটা ঋষিকেশ থেকে আসছে, এই চলে যাচ্ছে উত্তরকাশীর দিকে রাস্তা। আমরা এসে মিট করলাম মূল গঙ্গোত্রী যাবার চারধামের রাস্তায়। সন্ধ্যে 6টা বাজতে যায়, আমরা এসে পৌঁছালাম রায়থান। তা রায়থাল থেকেই আমাদের কালকের যাত্রা শুরু হবে। বাস আমাদের ঠিক এই সামনে যেটা দাঁড়িয়ে রয়েছে বোলেরো, ওখানে নামালো। আর আমাদের যে রুমটা ছিল ঠিক এখানটায়, মানে একদম পাশেই বলা যেতে পারে, বাস স্ট্যান্ডের ওপরেই।
তো এইরকম রুম নিয়েছিল, ট্রিপল শেয়ারিং রুম, দুটো ডবল বেড, একটা সিঙ্গেল বেড, বেসিক রুম আছে। আর এই হচ্ছে টয়লেট, ওয়াশ বেসিন রয়েছে, কোমোড রয়েছে, গিজারও কিন্তু রয়েছে। রায়থালে আমাদের রাতের মেনু, তা রুটিও ছিল, ভাতও ছিল। তা গরম ভাত দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাতই নিলাম। প্লেন ডাল আছে, আর এখানে বিনস দিয়ে আলুদের সবজি, স্যালাড আছে, আর আছে পাঁপড়। তা এই দিয়ে এখন চলবে, কদিন ভেজই খেতে হবে যে কদিন এদিকে থাকছি, তারপর বাড়ি ফিরে আবার ননভেজ হবে। এখানে আমি খাচ্ছি, আর ওদিকে সুস্মিতা আর অয়ন খাচ্ছে, বাদ বাকি কজন আবার বাইরেও রয়েছে। ঠান্ডা কিন্তু বেশ, এই ঠান্ডার মধ্যে এই গরম গরম এই খাবারই কিন্তু এখন আমাদের কাছে সেই রাজভোগ বলে মনে হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন রয়েছি রায়থালে। টেম্পারেচার -1। সকালে যখন উঠেছিলাম তখন ওই -3-এর কাছাকাছি ছিল। এটা কিন্তু আমাদের সেই বেস ক্যাম্প মতো। এরপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। আজ থেকে আমরা হাঁটা শুরু হচ্ছে। প্রথম দিন যাব আমরা গুই, আজ রাত গুই থাকছি। কাল গুই থেকে যাব সামিট, আবার সামিট থেকে আসবো ব্যাক করে গুই, দেন আবার গুই থেকে চলে আসবো কাল রাত কাটিয়ে নিচে, মানে আবার রায়থালে। তা টেম্পারেচার যা দেখছি মোটামুটি কাঁপুনি ধরছে। আজ আর স্নান করার রিস্কটা নিতে পারলাম না, তবে পরিবেশটা দেখুন অসাধারণ লাগছে। একটা সেই যে জন্য আসা, উত্তরাখণ্ডে বারবার ফিরে আসা, এই পরিবেশের জন্য, এই প্রকৃতির জন্য, সেটাই ভালো লাগা। আর টেম্পারেচার তো পরে ভুলে যাব, কিন্তু এইগুলো কিন্তু মনে থেকে যাবে। আপনারা যারা ভালোবাসেন ট্রেক করতে, ঘুরতে ভালোবাসেন, আসতে পারেন। বয়সটা ম্যাটার করবে না, জীবনের সময়টা ম্যাটার করে যাবে, ভালো লাগাটা থাকবে, এইটুকু নিশ্চয়তা আপনাদের দিয়ে রাখলাম। আমরা রায়থালের যে হোটেলটায় ছিলাম, মানে হোটেল মানে হোমস্টে যেটাই ছিলাম আমরা আর কি, তা সেখান থেকে খবর পেলাম এই রায়থালেই রয়েছে অন্যতম পুরানো, প্রায় 500 বছরের পুরানো একটা বাড়ি। এই যে পিছনের যে বাড়িটা দেখছেন, এটাই সেই হচ্ছে 500 বছরের পুরানো একটা বাড়ি। মানে এই জায়গার যে একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটা কিন্তু এই বাড়িটা দেখলেই বোঝা যাচ্ছে। আসুন এবার ঘুরে দেখি বাড়িটা। এত বছরের পুরনো একটা বাড়ি, বাড়িটা দেখুন, কাছে আসলে বোঝা যাবে এটা পুরোটাই হয়েছে একদম কাঠের তৈরি। মানে উডেন সমস্ত যে ব্লকগুলোকে নিয়ে পরস্পর সাজিয়ে সাজিয়ে এই বাড়ি তৈরি করা হয়েছে। বর্তমানে এই বাড়িতে কেউ থাকে না, তা সত্ত্বেও যেন মনে হচ্ছে ইতিহাস এখানে দাঁড়িয়ে আছে। এবং একটা ভালো লাগা, ইতিহাসের সঙ্গে একটা ঘুরতে এসেছিলাম ট্রেকিং করতে, তার মাঝে এরকম একটা ইতিহাসের একটা স্পর্শ পাওয়া, এও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। कहाँ जा रहे हो आप? स्कूल? कौन सी क्लास में हो? मैं ये फिफ्थ में, ये टू में, ये 1 में। ओ, नाम क्या है तुम्हारा? मेरा नाम दिव्यांश, इसका नाम कार्यांश, इसका नाम आरव, इसका नाम ठंड नहीं लगता इधर? ठंड नहीं लगता? नहीं। नहीं। ठीक है, चलो, बेस्ट ऑफ लक, अच्छी तरह से पढ़ना। আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে। কি আছে ব্রেকফাস্টে? পরোটা আছে, একটা সবজি, আলু সবজি আছে, পরোটা, আলুর সবজি আর চাটনি। এই হচ্ছে রায়থালের বাস স্ট্যান্ড। মানে বাস বা গাড়িতে করে যাতে আসবেন আপনাকে এখানে এসে নামতে হবে। এখান থেকে নামবার পরে আপনারা রাত যদি কাটান তাহলে বিভিন্ন যে হোটেল বা হোমস্টেগুলো রয়েছে সেখানে থাকবেন। আর থাকার পরে এই যে পিছনে যে গেটটা দেখছেন, এই গেট দিয়ে আপনাদেরকে যেতে হবে যে আমাদের যে দাঁড়িয়া বুগিয়াল সেই ট্রেকটার পথ শুরু হচ্ছে এখান থেকে। এই যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু আস্তে আস্তে যেতে হবে গুই, তারপরে আমরা যাব কিন্তু আপার পার্ট যেটা আছে সেটা হচ্ছে দাঁড়িয়া বুগিয়াল। তা এখানে এন্ট্রি করতে হয়, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের মানে একটা এন্ট্রি হয়, পারমিট লাগে, তার জন্য একটা আইডি লাগে, সেই আইডি কিন্তু অবশ্যই আপনারা ক্যারি করবেন।
ঘড়ি বলছে 10টা 43। আমরা দায়রা বুগিয়ালের দিকে স্টার্ট করলাম। এই ছিল গেট, অয়ন আসছে, আমরা আস্তে আস্তে এবারে চড়াই ভাঙা শুরু করব। স্থানীয় মানুষেরা জঙ্গল থেকে বিভিন্ন কাঠ এবং সমস্ত কিছু নিয়ে এক এক করে নামছেন। দু চারটে পাকডন্ডি মানে পার হয়েই বেশ শরীর ক্লান্ত। যা হয়, প্রায় 6-7 মাস পরে আবার ট্রেকিংয়ে এলাম, তো শরীরটা একটু অস্বস্তি হয়। ঠিক আছে, ট্রেকিংয়ের এটাই তো মজা। পাকডন্ডি বাইবো, চড়াই উঠবো, কষ্ট হবে, দাঁড়াবো, আবার এগিয়ে যাবো। চড়াই ভাঙতে তো কষ্ট তো হয়, তবে ভালো লাগাও থাকে। উত্তরাখণ্ডের এই জানা অজানা ট্রেক পথগুলোতে আসার মধ্যে দিয়ে এক নতুনকে খুঁজে পাওয়া যায়। তাই কষ্টের ক্ষেত্রে নগণ্য, যা দেখছি, যা অনুভব করছি, সেটাই এখন গৌণ। ট্রেকের এটাই মজা। শুরু করেছিলাম বেশ জ্যাকেট ট্যাকেট পরে, কিছুটা উঠে আসার পরে, মানে ওই 1 কিলোমিটার একটু বেশি এলাম। উঠে আসার পরে আকাশে তো সূর্য রয়েছে, আর গরমেও একটা ব্যাপার, সব মিলিয়ে আর গায়ে জ্যাকেট রাখা যাচ্ছে না। তা আপাতত জ্যাকেট রাখলাম এই পিছনে খুলে, আপাতত এইটা পরেই, টি পরে কিছুটা হাঁটবো। আবার যদি ওপরে ওঠার পর ঠান্ডা লাগে, তখন আবার জ্যাকেট পরে নেবো। आप क्या पूरा दिन यहाँ रहते? पूरा बकरी चराते? हमारा तो जन्म है यहाँ। ओ, इंदिरा गांधी के टाइम 75 में आप गए थे कलकत्ता। तो देखो यहाँ से गया मैं कहाँ, ऋषिकेश। ऋषिकेश, ऋषिकेश, हरिद्वार। हरिद्वार। हरिद्वार से सीधा 8 बजे एक्सप्रेस, हावड़ा एक्सप्रेस। हावड़ा एक्सप्रेस, जो अभी दून के नाम पे चलता है ना, दून। 8 बजे छूटती है वो। ओ, उससे गए देहरादून थे। से। 2 रात बिताने के बाद कलकत्ता। और सीधा कहाँ सुबह लखनऊ पहुँच गया। हाँ। 7 बजे निकले गाँव में उदयपुर। বুগিয়াল এই রাস্তাটা অন্যান্য ট্রেকের থেকে একটু অন্যরকম দেখছি। এখানে বেশ মাঝে মাঝেই এরকম এক একটা করে বুগিয়াল বা ভ্যালি পাওয়া যাচ্ছে। আর বুগিয়াল তো জানেন বাংলায় যাকে বলা হয় ঘাস জমি বা তৃণভূমি। তা সেই তৃণভূমি যখন আছে, তৃণভোজী কেন থাকবে না? এই দেখুন, সমস্ত তৃণভোজী, সমস্ত যে এরা আছে, ছাগল ভেড়া সব ঘুরে বেড়াচ্ছে।
আর একটু আগে যে কথা বললাম, পরিচয় করালাম, তিনিও কিন্তু ওদেরকে মানে ওনার, উনি ওদের দেখাশোনা করেন সারাদিন, গাছ থেকে পাতা পারেন, সেগুলো ওদের খাওয়ান, কারণ নিচে বলছে গাছের বা পাতা বা ঘাসের পরিমাণ খুব কম, তাই ওপরে এসে সেগুলো তাকে সংগ্রহ করতে হচ্ছে। একটা সংগ্রাম থাকে জীবনের মধ্যে, কিন্তু আনন্দ আছে, প্রকৃতির কাছে থাকার আনন্দ, সেটা আমরা ভাগ করে নিতে এসেছি দাঁড়িয়ে বগিয়ালে। ট্রেকিং পথে কতটা উঁচুতে উঠছি তা কিন্তু বোঝবার একটা উপায় আছে। যারা ট্রেকিং করেছেন বা রেগুলার করেন তারা নিশ্চয়ই জানেন, যারা জানেন না বা অভিজ্ঞতা হয়তো নেই তাদের জন্য বলে রাখি, গাছের প্রকারভেদেই কিন্তু আপনি বুঝে যাবেন আপনি কতটা উঁচুতে উঠলেন। জেনারেলি ট্রেকগুলো শুরু হয় সেখানে অনেক বড় বড় গাছ থাকে, আর যতটা আপনি ওপরে উঠবেন দেখবেন গাছের যে হাইট সেটা আস্তে আস্তে কমবে, আর অনেকটা উপরে উঠে গেলে দেখবেন গাছ নেই, ওই গুল্ম জাতীয় কিছু পাচ্ছেন। আর আরও উঁচুতে উঠলে একদম গ্রাসল্যান্ড, আর তার উপরে উঠলে তো সেখানে সেসব কিছুই নেই, বরফই পাবেন আপনারা। যাই হোক, আশা করি এই ছোট্ট অভিজ্ঞতা আপনাদের ভালো লাগবে। আর একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আপনারা যারা এই হাই অল্টিটিউডে আসবেন, মানে যেখানে মাইনাস টেম্পারেচার হয়ে যেতে পারে, সেই সব জায়গায় এলে মূল সমস্যা যেটা হয়, আমাদের যে সমস্ত ইকুইপমেন্টগুলো থাকে, মানে ক্যামেরা বা অন্যান্য ড্রোন টোন যা থাকে, সেগুলোর ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। তা সেগুলোকে বাঁচাবার পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? এই যে দেখছেন মোজা, সুতির মোজা, তার মধ্যে ঢোকানো, আর তার আগে ছিল এরকম একটা জিপলক প্যাকেট, এখানে আবার প্লাস্টিক, সেই প্লাস্টিকের মধ্যে পাওয়ার ব্যাংক রাখতে হবে, তাহলে দেখবেন সহজে ব্যাটারি ড্রেন হবে না এবং আপনার প্রয়োজনের সময় আপনি ব্যাকআপটা পেয়ে যাবেন। তাই হিল স্টেশনের দিকে এলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগবে আপনাদের। নিচ থেকে বেশ কিছুটা উঠে এলাম, উঠে এসে এখন আমরা যে জায়গাটাতে পাস করছি সেটা হচ্ছে রডোডেনড্রনের রাজত্ব। চারপাড়েই দেখুন রডোডেনড্রন গাছ, এখন গাছ শুধু পাতা। যদি এপ্রিল মে মাসে আসা যায় তাহলে এই গাছগুলো কিন্তু রঙের সেই ছটায় পরিপূর্ণ হয়ে থাকবে, লাল, হলুদ, বেগুনি, গোলাপি রঙের বাহার তখন গাছ জুড়ে। কিন্তু আমাদের এই ট্রিপটা এই সময়তে করতে হয়, তাই আসা রডোডেনড্রন দেখার জন্য আমরা অন্য জায়গা নয় বেছে নেব। ট্রেকিংয়ে যতবারই আসি ততবারই মনে হয় যে এইবারই শেষ, আর আসবো না। বয়স বাড়ছে, শরীর হয়তো আর নেয় না, শ্বাসের একটু ঘাটতি হয়, আর পিঠে ব্যাগ থাকলে কষ্টটা তো যেন মাল্টিপল হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে যখন আসি তখন মনে হয় না এসেই বা যাই কোথায়। উত্তরাখণ্ডের এই সমস্ত জানা অজানা সেই ট্রেকিং পথগুলো যেন ঘরে বসে থাকতে দেয় না, পাকে নিয়ে বলে চলো উত্তরাখণ্ড নিয়ে চলো। সেই আশায় আসা, সেই ভরসায় আসা, সেই সৌন্দর্যকে উপভোগ করবার জন্য আসা। দায়রা বুগিয়াল যাবার পথে প্রথম বরফের দেখা পেলাম। এই যে পুরো পেঁজা পেঁজা তুলোর মতো পাথরের গায়ে যেন আটকে রয়েছে, এগুলো সবই সদ্য পড়া বরফ। বেশ ভালো লাগছে আশপাশের প্রকৃতিটা, একটা রুক্ষতা রয়েছে কিন্তু তার সঙ্গেও এই বরফের উপস্থিতি একটা যেন অন্য মাত্রা এনে দিয়েছে আমাদের পথকে। কারণ আমরা সবাই তো জানি কোথায় যাচ্ছি, কী যাচ্ছি সেটা যেরকম গুরুত্বপূর্ণ, কোন পথ দিয়ে যাচ্ছি সেটা যেন তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই ভালো লাগাটুকু নিয়ে আমরা এগিয়ে চলি আরও সামনের দিকে।
আমাদের যে গাইড আছে সে বলল আমরা প্রায় 8,500 ফুটের মতো উঠে এসেছি, এখনও 500 ফুটের মতো উঠতে বাকি আছে, আর ডিস্টেন্স বাকি আছে ওই 1.5 কিলোমিটারের মতো। চড়াই কিন্তু প্রথম থেকেই বেশ ভালো, মানে ট্রেকটা ডিস্টেন্স কম কিন্তু চড়াই মডারেট বলা যায়, ইজি নয়। অনেকটা চড়াই ভাঙার পরে এবার একটু সমতল পথ পেলাম। দুপারে যেন পাহাড়ের ঢাল খাড়া হয়ে নেমে গেছে, আর তার মাঝখান দিয়ে আমাদের রাস্তা চলে গেছে গুইয়ের দিকে। যেতে যেতে এই একটা গাছ, খুবই সাধারণ একটা গাছ, দূর থেকে দেখে বোঝার উপায় নেই, কাছে এসে যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখুন গাছের যে মানে কাণ্ড, সেখানে এরকমভাবে কয়েন যারা এসছে, মানে তীর্থযাত্রী তো ঠিক বলা যায় না, যারা পর্যটক আর কি বলা যেতে পারে, বা ট্রেকার, তারা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নিয়ে এই গাছেতে কয়েন আটকে দিয়ে তাদের মনস্কামনা জানিয়েছে। এটা অভিনব ব্যাপার। তবে এর সঙ্গে একটা বিজ্ঞানগত ব্যাপারও মনেও আসছে, গাছের কাছে এরকম কয়েন পুঁতে দিলে গাছের তো একটা ক্ষতি হতে পারে। সেটাও কিন্তু মানে ইচ্ছা হলো যে একবার পকেট থেকে বের করে কয়েন এখানে পুঁতে দিই, কিন্তু পরক্ষণে মনে হলো না, সেটা গাছের পক্ষে ভালো হবে না। মনস্কামনা মনেই থাক, এখানে হাত রেখে মনস্কামনা জানাই। আশা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনাদের যেমন বলেছিলাম, নিচের দিকে যখন আমরা ছিলাম, রায়তালের কাছাকাছি ট্রেক শুরু করেছিলাম, তখন গাছ বেশ বড় বড় ছিল, পুরানো গাছ। আর এখন দেখুন আশপাশে গাছ আকারে অনেক ছোট হয়ে গেছে, গুল্ম জাতীয় গাছ, আর তার সঙ্গে রয়েছে প্রকৃতির এক মানে অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য। চারদিকে বরফ পড়ে রয়েছে, আর তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি গুইয়ের দিকে। সত্যি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যেতে পারে একে। গুইয়ের যত কাছাকাছি আসছি রাস্তার দুধারে এবং মাঝে মাঝে রাস্তাতেও বরফ চলে আসছে। তবে এটা আমাদের কাছে বেশ চমকপ্রদ মনে হলেও অন্যান্য বছরের তুলনায় বরফের পরিমাণ কিন্তু বেশ কম। এবছর যারা বরফের বিভিন্ন জায়গায় বেড়াবার কথা ভেবেছিলেন, বিশেষ করে হিমাচলের দিকে, মানালি, অনেকে কাশ্মীর এসব ভেবেছিলেন, তারা কিন্তু হতাশ হচ্ছেন, কারণ বরফ কিন্তু এবারে খুব একটা বেশি পড়েনি। এখানেও সেই অবস্থা। অন্যান্য বছর এইসবে প্রায় 1.5-2 ফুট বরফ পড়ে থাকে সব রাস্তায় নাকি, তা সত্ত্বেও এবারে জাস্ট হালকা ছিটেফোঁটা বরফ। ওপরে বুগিয়ালে বরফ আছে, দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স থাকে। আর একটু বাকি আছে আমাদের গুই পৌঁছাতে, অলমোস্ট এসে গেছি। অনেকটা কষ্ট করে, অনেকটা পরিশ্রম করে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম গুই। এই পিছনেই রয়েছে গুইয়ের সমস্ত টেন্টগুলো, আর
এই হচ্ছে একটা বুগিয়াল টাইপের, এটা পেরিয়েই আমরা ওখানে যাচ্ছি। অভিজ্ঞতা বেশ ভালো, সুন্দর জায়গা, পরিবেশটা অসাধারণ। আর যাদের ট্রেক করার ইচ্ছা আছে তারা আসতে পারেন, একটা ভালো অভিজ্ঞতা আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। আপনার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যারা নিজেরা টেন্ট ক্যারি করবেন তারা এই যে গুয়ের এই যে একটা ভ্যালি রয়েছে সেই ভ্যালিতে টেন্টগুলো কিন্তু লাগাতে পারেন। তবে আমরা এবার টেন্টে থাকবো না, আমরা থাকবো এই যে ঘর রয়েছে এই ঘরে। দেখা যাক কেমন কি অভিজ্ঞতা হয়, যা অভিজ্ঞতা হয় আপনাদের সঙ্গে সেটাও ভাগ করে নেব।